দেশে বর্ণভিত্তিক শোষণ অব্যাহত। আরএসএস বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মনুবাদকে সংবিধান হিসেবে গ্রহণ করার চেষ্টা করছে। দার্শনিক কার্ল মার্কসের জন্মদিনে এই অভিমত ব্যক্ত করলেন বাম তপশিলি নেতা সুধন দাস। বিশ্ববিখ্যাত দার্শনিক কার্ল মার্কস 1818 সালের 5 মে জার্মানিতে জন্মগ্রহণ করেন। রবিবার এই মহান দার্শনিকের 206তম জন্মজয়ন্তী। এদিন বামেদের উদ্যোগে মহান দার্শনিকের জন্মজয়ন্তী পালন করা হয় রাজ্যের বিভিন্ন এলাকায়। এদিন রাজধানীস্থিত আম্বেদকর ভবনে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় মেলার মাঠে। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি রতন ভৌমিক, সম্পাদক সুধন দাস, নেতৃত্ব বিপদ বন্ধু ঋষি দাস সহ অন্যান্যরা। এদিন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস বলেন, গোটা বিশ্বে শোষণহীন সমাজ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও সাম্যবাদ প্রতিষ্ঠা করার পর দেখিয়েছেন দার্শনিক কার্ল মার্কস। সেই পথ ধরেই একাধিক দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কার্ল মার্কস 1818 সালের 5 মে জার্মানে জন্মগ্রহণ করেন। গোটা বিশ্বের শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সাম্যবাদ প্রতিষ্ঠিত করার জন্য গোটা বিশ্বকে পথ দেখিয়েছেন। সেই পথ ধরে গোটা বিশ্বে লড়াই চলছে এবং গোটা পৃথিবীর একাধিক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, চলছে এবং গোটা বিশ্বে এই লড়াই। সেই সাথে তিনি বলেন, দেশে বর্ণভিত্তিক শোষণ অব্যাহত। আরএসএস বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মনুবাদকে সংবিধান হিসেবে গ্রহণ করার চেষ্টা করছে। সামাজিক যে শোষণ, বঞ্চনা, বর্ণভিত্তিক শোষণ, জন্মের কারণে সম্পদ এবং শিক্ষা থেকে বঞ্চিত। তাই বর্ণভিত্তিক যে শোষণ ব্যবস্থা এই রাজ্যের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। কিন্তু এই সময়ে আরএসএস বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বর্ণবাদকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমাদের দেশের সংবিধান রচনার প্রথম দিন থেকে যেমন তারা চেষ্টা করছে মনুবাদকে সংবিধান হিসাবে গ্রহণ করার জন্য। যেই মনুবাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে বর্ণবাদ, বর্ণভিত্তিক শোষণ এবং নির্যাতন। তাই আজকের আরএসএস বিজেপি পরিচালিত এই সরকার মনুবাদকে সংবিধান করার জন্য বর্তমান ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানকে ধ্বংস করার প্রক্রিয়ায় লিপ্ত। প্রসঙ্গত উল্লেখ্য, তপশিলি জাতিদের জন্য রাজ্যের বিধানসভায় 10টি আসন সংরক্ষিত রয়েছে। একটা সময় এই 10টি আসনই বামেদের দখলে ছিল, কিন্তু 2018 সালে বামেরা সেই শক্তি ধরে রাখতে পারেনি। অনুরূপভাবে 2023-এর বিধানসভা নির্বাচনে তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত 10টি আসনের মধ্যে 3টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। অপরদিকে শাসক দল বিজেপির দখলে গেছে অবশিষ্ট 7টি আসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।